আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, হতে পারে আজকের মাহফিলটা আমাদের জন্য জীবনের শেষ মাহফিল। আজকে আমি সুস্থ জীবিত এখানে উপস্থিত, কালকে এমন সময় আমার লাশের পরে কবর হইয়া যাইতে পারে। আমি যদি মরে যাই, নির্ধারিত সময় যদি আমার হয়ে যায়, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটি নির্দিষ্ট সময় করা আছে। যার যখন সময় হবে তখনই তিনি দুনিয়া থেকে বিদায় হবেন। একটা মিনিট আগেও হবে না, পরেও হবে না। এই সময়টা যদি আগামী দিন হয়ে যায়, আমি যদি মরে যাই, আজকে যিনি আমার বন্ধু কালকে তিনি আমার বন্ধু থাকবে না। আজকে আমার যিনি শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী উপকারকারী, কালকে কিন্তু এই উপকারকারী হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কেউ থাকবে না। আমার কবরে আমার সঙ্গের সাথী হবে আমার নেক আমল। কি নেক আমল? রসুল বলছেন ইয়াতবিউল মাইয়িতু সালাসা ফায়ারজু ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ ফায়ারজু মালুহু আহলুহু ওয়া ইয়াবকা আমালুহু। একটা মানুষ যদি মারা যায়, তাকে তিনটা জিনিস তালাশ করে, অনুসরণ করে, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার কবরের সঙ্গী হিসাবে থেকে যায়। যেই দুইটা জিনিস ফিরে আসে, এর মধ্যে একটা হলো মাল সামানা, যা আমার কবরে গিয়েছিল আমাকে দাফনের কাজে সহযোগিতা করতে, ওদেরকে নিয়ে আসা হবে। দুই নম্বরে আমার আপনজন আত্মীয় স্বজন, আমার ছেলেরা ভাইয়েরা বন্ধুরা, যারা এই গোটা জিন্দেগি আমার সাথে ছিল, আমি তাদের সাথে ছিলাম, আমার কবরে যারা দাফন করতে গিয়েছিল, দাফনের কাজ শেষ, আর তারা কিন্তু বসে থাকবে না, চলে আসবে আমাকে ছেড়ে তাড়াহুড়া এবং ব্যস্ততা দেখিয়ে। একমাত্র আমার সঙ্গের সাথী হবে আমার আমল। কে হবে? কে থাকবে আমার সাথে? আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে হায়াত এবং মউত দিয়া দুনিয়াতে সৃষ্টি করেছি যেন আমি পরীক্ষা করে নিতে পারি, যাচাই বাছাই করতে পারি আমলের দিক থেকে সে কতটুকু অ্যাডভান্স হয়েছে, এগিয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, কি পরীক্ষা করার জন্য? আমল কতটুকু করতে পারলাম এটা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অবস্থা আমার জীবনে আছে কিনা আমি কি একটু ভেবে দেখেছি? অনেক দিক থেকে আমি অ্যাডভান্স হইলাম, বাড়ি আমার ভালো হইল, অর্থ সম্পদ আমার বেড়ে গেল, ক্ষমতার দিক থেকে আমি এগিয়ে গেলাম, প্রভাব প্রতিপত্তির দিক থেকে আমি অনেক উন্নত হয়ে গেলাম, কিন্তু আমার আমলের দিক থেকে আমি কতটুকু উন্নত হয়েছি? প্রতিযোগিতা এখন বাড়ির না হইয়া তো হওয়ার দরকার ছিল আমার নেক আমলের। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজের মানুষগুলি সম্পদের প্রতিযোগিতা করে। যার মহালক্ষ্মী বাড়িতে ভালো একটা বাড়ি আছে, তার চিন্তা হলো ব্রাহ্মণপাড়ার মেন জায়গায় যদি একটা বাড়ি হইতো। ব্রাহ্মণপাড়ার মেন জায়গায় যার বাড়ি আছে, তার চিন্তা হইলো যদি কুমিল্লার মেন শহর একটা বাড়ি আমার হইতো। কুমিল্লার মেন জায়গায় যার বাড়ি আছে, তার চিন্তা হইলো ঢাকার গুলশান বনানীতে যদি একটা বাড়ি হইতো। গুলশান বনানীতে যাদের বাড়ি, তাদের চিন্তা হইলো আমেরিকাতে অথবা মালয়েশিয়া যদি একটা সেকেন্ড হোম হইতো, কতই না ভালো হতো। এই চিন্তা এবং চেতনা লালন করে যেই লোকটা দুনিয়াতে চলাফেরা করে, তার কিন্তু আমলের চিন্তা নাই, নেক আমলের আকাঙ্ক্ষা তার মধ্যে নাই। এখন প্রতিযোগিতা বাড়ির, এখন প্রতিযোগিতা ক্ষমতার, এখন প্রতিযোগিতা নারীর, এখন প্রতিযোগিতা প্রভাব এবং প্রতিপত্তির। কাকে ঠকাইয়া কিভাবে অন্য উপরে উঠতে পারবে, এই চিন্তাটাই আমরা লালন করতেছি। প্রায় সময় আমি একটা উদাহরণ দেই। চাচাই গেছে বিদেশ, গিয়া ইনকাম যত করছে সব দিয়ে 3টার একটা বিল্ডিং উড়াইছে। উড়াই মনে করলো আর 2 টাকা পয়সা নাই, এটা তো একটু দেহানের দরকার। নতুন একটা সিস্টেম আমাদের এলাকা চালু হয়েছে। আগে বাড়ি করার সময়, উদ্বোধনের সময় হুজুরদার দোয়া বড়াইছে, কিছু লুকটুক খাওয়াইছে। এখন এই কাজটা করে না, যেবেলা সাদরা ডালাই লইব এই দিন 150-200 মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায়। উদ্বোধনের জন্য খাওয়ায় না, যেদিন ঘর উঠবো আমাদের সাংবাদিক সব দিয়ে পড়ছে লাভলু ভাই, আমি দেখি নাই ভাই, আল্লাহ কবুল করো, আমিন কর। আমাদের প্রিয় মানুষ লাভলু ভাই আসছে। যেই দিন উদ্বোধন করবে এই দিনও খাওয়ায় না, যেই দিন ঘরে যাইবে এই দিনও খাওয়ায় না, যেই দিন সাদরা ডালাইবে এই দিন খাওয়ায়। আচ্ছা উদ্দেশ্যটা কি? তাই যে সাদেকটা ডালাই দিতেছে, এটা দেখালের লেগা হয় কি হয় না, এমন অবস্থা হয় কি না? এখন নতুন সিস্টেম তো চাচা 3টার বিল্ডিংয়ের উপরে ছাদের মধ্যে চেয়ার লইয়া বইয়া মানুষের ডাকিয়ে ডেকে দেখাইতেছে। বাতিজা বউর লইয়া ঘরের পিছন দিয়ে যাইতেছে, এতে ডাক দেখো বাতিজা রমেশ বাতনিও, বাতিজা রমেশ বাতনি। বাতিজাকে প্রত্যেকদিন দেহে আমি যে আই যাই, এবারে আবার ডাক দিয়া নতুন করে দেখানোর লাগে নাকি? 2-3 বার ডাক দিয়েছে। এবার বাতিজার বউ কয়
তুমি একটা বেয়াদ্দ বইছো নাকি চাচা ডাক দে উত্তর দিত না মুরব্বী মানুষ এতে বউর উত্তরে কিচ্ছু কয় না আবার ডাক দিয়েছে বউ কয় তুমি একটা হুড়ে বেয়াদ্দ বইছো চাচার উত্তর দিত না কই দেরে ফেরে করলে ফাটাইলাম ধরে সেটা আমার চাচা আমার ডাক দিয়েছে উত্তর দিলে দেব না দিলে নাই তোর কি হইছে হেবরি তো ঘরে গিয়ে হুইল্লা ফেক্কা শেষ তোমার চাচা তোমার ডাক দিয়েছিল উত্তর দিলে দিছো না দিলে নাই আমারে ভাড়াইতে কিনলে গিয়া কতরে মাপ চাই ফাওয়াডির দরে কিচ্ছু কইস না কালকে আফগানি খেত বেচে বিদের যাইতেছি যদি কপালটা ভালো ইনকামটা ভালো করি একটা বিল্ডিং তুললে এবার উত্তরটা দেওয়ান লাগবো এই দেশের বেরিয়েতে কোন জামাই বিদেশ গেলে খুশি হয় কারণ স্বাধীনভাবে চলতে পারবো জামাই টেয়ারি ভাড়াইলে নিজে নিজে খরচ করতে পারবো কি বলেন খুশি হয় না ঠিক আছে তুমি বিদেশ যাও গিয়ে তোর কপালটা ভালো ইনকাম ভালো কয় তাড়াতাড়ি বিল্ডিংয়ে নিয়ে কাটো সিঁড়ি দিবা আর সাদরি দিবা 1 নম্বর সাত যেদিন শেষ এদিন আমার ফোন করলে বাইতে সাঁতার উত্তরটা দেওয়ান লাগবো তবে তুমি জানো আমি জানি কেউ যেন না জানে বউ তো মাশাআল্লাহ সিঁড়ি দিতেছে আর সাত দিতেছে 5ম নম্বর সাত কমপ্লিট ফোন করে কাজকে ঢালাই হইতেছে কয় 1 সপ্তাহ পরে আমি আইতাছি সে তো সপ্তাহখানেক পরে আইয়া আবার সে লয়ে বৈশা রইছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন চাচারা দেখা যায় না 5ম দিন চাচারা দেখে ডাক দেখো চাচা 60 বছর আগে 3 তলা ছাদের থেকে আমার ডাক দিসলা কি রে ও চাচা দেখছেন চাচায় ডাক দিচ্ছে 4 বছর আগে 3 তলা ছাদেরতে বাতি যায় 5 বছর পরে 5 তলা ছাদের থেকে উত্তর দিতেছে এই প্রতিযোগিতাগুলি আমাদের সমাজের মধ্যে আছে এই যে বিল্ডিং বানাইতেছেন বাড়িঘর করতেছেন সম্পদের পাহার করতেছেন এই বিল্ডিং বাড়িঘর সম্পদ আপনার কবরে যাবে না কবরে যাবে তো দূরের কথা দুনিয়াতেই আপনি তার ফল ভোগ করে খাইতে পারবেন না বাস্তব একটা উদাহরণ দেই এক লোক ঢাকাতে 10 তলা বাড়ি করে কয় হুজুর আপনি কুদুরকে দোয়াটা করে দিয়ে দেও বিল্ডিং আমি ঢাকাতে এত বড় বড় হুজুর থাকতে আমার ক্রেডিটের হুজুর দোয়ার আপনার পছন্দ হয় আমি কাছে ঠিক আছে গেলাম আর কি গিয়ে রুমে যে বইছি উনি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই এবারে বেটা টাইম না আবার বার করতেছে গোপন কথা কইতো আও এখানে কইলে অসুবিধা কি কয় হুজুর কোনোভাবে যদি আমার ভূতে আর ভূতের বউ হুনে বিল্ডিংতে বার করলে আর ঘর নিত না বাইরে কই আমি দরকার 1 মাইল তা হাত নেন এরপর আপনি শুয়ে থাকেন নিয়া কইতেছে হুজুর এই বিল্ডিংটা যে দেখতেছেন এটা আমার টাকায় করছি জমিটাও আমার কিনা কারোর থেকে টাকা পয়সা নেয় নাই কিন্তু দুঃখের বিষয় 3-4টা ইউনিট খালি থাকলেও সাইড থেকে 4.5 লাখ টাকা বাড়াইয়ে যে এটি আমার সামনে বাড়াটি আমার ভূতের কাছে আর ভূতের বউরে দেয় ইতান দিয়ে আমার একটিও দেয় না অসুবিধা নাই আমি বুড়া মানুষ টেহাদা কি করাম মাঝে মধ্যে প্রতি মাসে আমার 4-5 হাজার টাকা ওষুধ খরচ যায় ইতানটার কাছে এইটা খুঁজলো দমকাইতে আবার হুশ থাকে না কোনো মাসে দেয় কোনো মাসে দেয় না যেই মাসে না দেয় আমি জিয়ের বাড়িতে আইন না খরচ করে চলন লাগে ইতানটা লাগে হুজুর কত দোয়া করে যান আল্লাহ যেন ইতানটার হেদায়েত করে তা আমি বললাম বাবু রে আমার দোয়া ইতানি সামরার মধ্যে বইতো না খুজরিটা আবার কোন কথা বললেন আপনার দোয়া ইতানি সামরার মধ্যে বইতো না কে রে আমি কই আসলে তো দুষ্টা ইতান দিনটা ও দুষ্টা তো আমনের একই তো কাটা খাও আবার লবণের সিট একটা কথা আছে না এবারটা কয় এত দূরে আপনি আনলাম দোয়া করতেন খালি আপনি আমার দোষ করেন কোন দোষ করছি হুজুর আমি কি আপনি 2টা দোষ করছেন কি দোষ এই যে বিল্ডিংটা উঠাইছেন আপনি চিন্তা করেন যেই চাকরিটা করছেন এই চাকরির বেতনটা দিয়া নিজে চলছেন পরিবারটা চালাইছেন ছেলে মেয়েগুলি মানুষ করছেন আত্মীয় স্বজনদের মেনটেন করছেন করার পরে এত টাকা কই পাইলেন এই বিল্ডিংটা উঠানোর লেগে আর জায়গাটা কিনোর লেগা একটু চিন্তা করে দেখেন তো দেখি এই টাকার মধ্যে বৈধর লোকে কিছু অবৈধ আছে না নাই কনের পরে বেড়া স্তব্ধ হয়ে গেছে কথাটা বাস্তব কিনা কন কি আপনারা আমার লোক রাজু হইতেন না মনে হয় কথাটা বাস্তব কিনা কন লোকটা স্তব্ধ হয়ে গেছে কি উত্তর দিবে আমি বললাম 2 নম্বর দুষ্টা হইল যেই ছেলেটা আপনার এই খারাপ আচরণটা করতেছে আপনি তারে মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই যদি মানুষের মতো মানুষ আপনি তারে বানাইতে পারতেন এতে করে আব্বা বিল্ডিং আমনে টে আমরা লয়াম কিনতাম এইটি আপনারা তো লন আপনি যা মনে চায় তাই করেন আপনি আবার হাসিতে করেন রে ভূত আমি বুড়া মানুষ আমি টেয়াদা কি করাম তোরা টেয়া তোরা নে খরচ টরচ কর মাঝে মধ্যে 2-4 অ্যাভয়েড খরচ লাগলে আমারে দিস আপনিও খুশি থাকতেন তেও আপনার প্রতি খুশি থাকতো তার ব্যাপারে অভিযোগ কইরা আজকে আমার কাছে দোয়া চাউন লাগলো নইলে আমি এই জন্য কইতেছি আপনার দোষ দোনো না এবার কবলের মধ্যে 2-3টা থাপড়া দিয়ে হুজুর দুনোটা কথাই ঠিক কইছে না আর তো কেউ নাই স্বীকার করলাম আমি তো এই বিল্ডিংটা যে 2 নম্বর টাকা দিয়ে করছিলাম চিন্তা করছিলাম এই ছেলেটা সুখে থাকবে শান্তিতে থাকবে আরামে থাকবে এখন তো সে আরামে থাকবে ঠিকই শান্তিতে থাকবে ঠিকই কবরের মধ্যে আমি যে জাহান্নামের আগুনে জ্বলবো সে তো আমার কষ্টের ভাগ নিবে না কথা ঠিক কিনা বে ঠিক আপনি সম্পদ মৃত্যুর পরে কাজে রাখবে চিন্তা করেন দুনিয়ায় থাকতেই তো এই সম্পদ দিয়ে আপনি কিছুই করতে পারেন না কথা ঠিক কিনা বে ঠিক এই জন্য আল্লাহ বলছেন আন তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর তোমার সহায় সম্পদ আত্মীয় স্বজন বিল্ডিং অট্টালিকা এই পৃথিবীতে কোনো কাজে আসবে না কিয়ামতের বিচারে এগুলি তোমার কোনো
উপকার করতে পারবে না। ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তামালুনা বাসীর। আল্লাহ তোমার রায় দিবে, ডিসিশন দিবে, সিদ্ধান্ত দিবে, তুমি জান্নাতি না জাহান্নামী এই কথা ঘোষণা দিবে। তোমার বিল্ডিং দেখে নয়, তোমার ক্ষমতা দেখে নয়, তোমার প্রভাব প্রতিপত্তি দেখে নয়, তোমার গোষ্ঠীর জোর দেখে নয়, তোমার আমল দেখে। কি দেখে? আমল দেখে রায় হবে আপনি জান্নাতি না জাহান্নামী। আপনার ক্ষমতা প্রভাব প্রতিদিনা আমার আল্লাহ আপনাকে জান্নাতি জাহান্নামী ঘোষণা দিবে না। কথা ঠিক কি না বে ঠিক? এই জন্য রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার সুঠাম দেহের দিকে তাকাবে না, আল্লাহ তোমার বিল্ডিং এবং অট্টালিকার দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে তোমার ঈমান এবং আমলের দিকে। ঈমান যদি তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা। আল্লাহু আকবার বলেন। একটু ভাবেন, নিজেকে নিয়ে ব্রেনটা দিয়ে চিন্তা করেন, আপনি কোন অবস্থায় আছেন আর আপনার আমল কোন অবস্থায় আছে, আপনার জীবনটা কোন অবস্থায় আছে। আজ থেকে 10 বছর আগে আমি আতিকের দাড়িগুলি ছিল কালো কুচকুচে, অন্যরা চশমা বলে ঝিসারা করে, তাম চশমা পরে আরে লজ্জা লাগে না। এখনো আমার লজ্জা লাগে চশমা পড়তে, কিন্তু পকেটে চশমা রাখি, নাম দিয়ে পড়তে চশমাটা চোখে দেওয়া লাগে। চোখের জ্যোতি তো আমার কমে যাচ্ছে, দাড়ি তো আমার সাদা হয়ে যাচ্ছে, চেহারা তো আগের চাইতে মলিন হয়ে যাচ্ছে। মৃত্যুর পথের পথিক তো আমি হচ্ছি, এখন তো মৃত্যুর পথের যাত্রী আমি। কালকে যদি আজরাইল আমার সামনে চলে আসে, আমার বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, কেউ কি আমাকে রক্ষা করবে? কেউ কি আমার পাশে দাঁড়াবে? যে স্ত্রীটা কতদিন আমার সাথে একই বিছানায় রাত্রে ছিল, একই বালিশের মধ্যে ছিল, রাতের বেলায় যদি আমি মারা যাই, আমার রুহটা যদি কবজ করে নিয়ে যায়, আর স্ত্রী যদি বুঝতে পারে আমি দুনিয়ার মধ্যে নাই, আমার শ্বাস চলে না, রুহ বন্ধ হয়ে গেছে, একটা চিৎকারে দিয়া দরজা খুললে আমারে ফালে আবার কবে তোরা কই রে, মইরা গেছে তাড়াতাড়ি আয়। বলবে কি বলবে না? আমার স্ত্রী এই কথা বলবে না। আজীবন আমি তার সাথে একটা বিছানায় ছিলাম, মইরা গেছে দেখে কি হয়েছে, আমি কেউ না নাই, আজকের রাত্রে আমি আমার স্বামীরে পাহারা দে, এই সাহস তার থাকবে না। ঠিক কিনা বে ঠিক? এই স্ত্রী এই ছেলে মেয়ের জন্য এত কিছু করতেছি, সম্পদের পাহাড় যে জমাইতেছি, এদিকে কান্দের মধ্যে বিরাট একটা বোঝা লইতাছি, এই বোঝার দায়িত্ব কেউ নিবে না। এই বোঝার আল্লাহ আমার দিয়ে রাখছে, আল্লাহ একদিন টান দিয়ে নিয়ে গেলে আমি দুই দিক থেকে ফুতুর হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। একটা ঘটনা মনে হয়েছে, বলবো কি বলবো না? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক গেছে একদিন। কে গেছে? ভিক্ষুক। ভিক্ষুক কিছু চাইলে তারে ফিরান ঠিক না। আল্লাহ বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চায় তারে কিছু দিয়া দিও, ফিরাইয়া দিও না। যদিও সে ধনী হয়, যদিও কি হয়, ধনী হয়, চাইলে তারে ফিরাই দেওয়া ঠিক না। কিন্তু নবীজির কাছে যে গেছে, সে চাইছে, আল্লাহ রসুলের পকেটের মধ্যে কোনো টাকা পয়সা নাই, দেওয়ার মতো কোনো কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। আমরা যারা এই পর্যায়ে আছে, তার আর ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সার কোনো অভাব আছে নি? পত্রিকা যে আমরা পাইতাছি 2000 কোটি টাকা লেনদেন, 3000 কোটি লেনদেন, 4000 কোটি লেনদেন, তারা যে টাকা কি করছে আর টাকা কই আছে আল্লাহই জানে। এই টাকা এখন অনেকের জন্য কালো হয়ে দাঁড়াইছে। নবীজি, আল্লাহু আকবার বলেন, নবীজি উনার কাছে ভিক্ষুক গেছে। ও আপনারা দাঁড়ায় নিয়েছেন কেন লেগা? ভিতরে জায়গা আছে, দাঁড়িয়ে না, ওই যাইতেছে গিয়া। আল্লাহ নবীর কাছে যখন ভিক্ষুক গেছে, উনি দিতে পারলেন না, কষ্ট পাইলেন। তুমি বললেন, একটা কাজ করো, তুমি যদি কিছু পাইতে চাও, আমার একজন জামাতা আছে, নাম তার উসমান গনি। গনি মানে কি? ধনী। গনি মানে কি? ওর কাছে যদি যাইতে পারো, আমার নামে সালাম দিও, তোমার অনেক কিছু দিয়া দিব। ভিক্ষুক আইলাম হুজুরের কাছে, ফাই পাঠাতে জানে, কার কাছে? আল্লাহ এরা জানে। তো গেছে ভিক্ষার জন্য উসমানের বাড়িতে। যাইতেছে আর চিন্তা করতেছে, এত কষ্ট করে যাইতাছি, পাইনি জানি আল্লাহই জানে। তো উনি যে যাচ্ছে, উনি যে যাইতাছে, আল্লাহু আকবার বলেন, উনি যে যাচ্ছে একটু চিন্তা ভাবনা করে যাইতাছে, দিব কি দিব না, পাইব কি পাইব না, হইব কি হইব না। আল্লাহু আকবার বলেন। উনি যাইতে যাইতে চিন্তা ভাবনা করে দেখলো, জামুজে একটু রাতের বেলায় বাড়িতে যাই, গিয়া যদি দেখি যে অবস্থা বেশি সুবিধা না, দেহাও করতাম না, ডাকও দিতাম না, চিন্তাও করতাম না, ওনার থেকে ফিরায় চলে আসবো। বাড়িতে গিয়া রাত্রেবেলা একটু হাবভাবটা বুঝতেছে। উনি ঘরের ভিতর থেকে উসমানে ওই যে আগে বাতি জ্বালাইতো, কুফি জ্বালাইতো, ল্যাম্প জ্বালাইতো না, ল্যাম্পের ওই যে বাতিটার রেশাটা একটু বাইরে রয়েছে দীক্ষা, শৈলটাটা বেশি তৈলে আঙ্গে দীক্ষা ডাক দিয়া চাকর রেখে যে, এই সরকারি তেল পাইছ,
রেশাটা যে বাইরে রয়েছে তেল যে বেশি আংতাছে টের পাইছত না, রেশাটা কমাই দে, রেশাটা কমাই দে, এইটা তো বাড়াইস না। এই কথাটা শোনার পরে এবার বাইরের থেকে মনে মনে কয় আইসি ফকরি শুধু কি আমার একটা ইজ্জত আছে না। বাংলাদেশের ভিক্ষুকরা কিন্তু ইজ্জতের সাথে ভিক্ষা করে। দেখেন কোনো ব্যক্তি আছে সারাদিন মাথার গাম ফায় ফালাইয়া রিক্সা চালায় 500 টাকা কামাই করতে পারে না। আবার কোনো ভিক্ষুক আছে গাড়ির মধ্যে রিক্সার মধ্যে বইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে মাইক দিয়ে ওয়াজ করে ভিক্ষা করে। কেউ করে কিনা এত ভিক্ষুক আবার রিক্সা চালায় না, কত কষ্ট করে রিক্সা চালায়। মনে কোনো যে বেড়ায় সরকারি তেল, সৌদি আরবে পানির দামেতে তেলের দাম কম, পানির দাম বেশি। আমরা যখন প্রথম হজে গেছি 1 রিয়াল হলো 1 লিটার তেলের দাম, আর তখন 1 রিয়াল দিয়া 3 লিটার কেরোসিন, 1 রিয়াল হলো পানির দাম, আর 3 লিটার তেল কিনুন গেছে 1 রিয়াল দিয়া। তাহলে তেলের দাম বেশি না পানির দাম বেশি? পানির দাম বেশি, তেলের দাম কম। কই যেই দেশে পানির দাম বেশি তেলের দাম কম, এই দেশে এবারে ধনী মানুষ হয়ে যদি কয় ভাত সইটারা করে বাইরে রইছে, রেশারে করে বাইরে রইছে, এবারে কদ্দুর কিপটা আমি বুঝ জ্বালাইছি। এবারে যে কদ্দুর কিপটা আমি বুঝ জ্বালাইছি, এবারে আমার দিত না। হুজুরে ভাড়া যদি কি কইছে চাই আমার ইজ্জত রাখু, লাভ নাই, চইলা যাই। গিয়া পরের দিন আবার দেখা হইছে হুজুরের সাথে। আল্লাহ রসুলকে গেছিলা, উসমানে তোমার সম্মান করছে দিছে কিনা? হুজুর আর কই লাভ নাই, আপনি ইজ্জতের লোক, আপনি সম্মানিত মানুষ, আপনার ইজ্জতটা হোক, আমিও কথা কই লাভ নাই। গেছি তো গেছি, এবার যে অবস্থা দেখছি এবারে আমার দিব বুঝলাম মনে হয়েছে এলাকা চাই সুইটা। হুজুরে কয় বেটা আমি ফাড়াইছি তুমি চাইছো না, আবার যাও গিয়ে আমার সালাম দিয়ে কই দিব। এইবার কয় আল্লাহ যা করে যাই, ইজ্জত হগরিয়ে থাকলেই কদ্দুর আছে চাইয়া দেখি, তাইলে তো হুজুরে শান্ত করা যেত না। এইবার দিনের বেলা গেছে, গিয়া সেটা ঘুরতে ওনার বাইতুটা দেখে যায় আগে দান লইছে না মানুষ, দানু মাইক জালের মধ্যে টাল দিছে না, 20 মন 30 মন 40 মন দাল হইলে মাঝের মধ্যে টান দিয়ে রাখছে যে ফ্রাই টাইম না কিছু দান গর্তের মধ্যে নিছিনি। এবার উসমানে আইটা ওনার যে টাল দিয়ে রাখছে গমের, আর এই গমটি যে ফ্রাই নিতেছে আইটা ফ্রাই মুহূর্তে গমটি টোহাই আবার টালের মধ্যে এটাই দিতেছে। কি দিতেছে? ফিফরাট গম যে নেই টাইম না, তাই ফিফরের মতো লই আবার টালের মধ্যে দিতেছে। এবার ভিক্ষুকে দেখা কয় খাইছে। প্রথম দিন তো দেখছিলাম এটা একটা মোটামুটি সার ছিল, আজকে তো এটা দেখছে পুরা সারে সাংঘাতিক। এবার ফিফরের মধ্যে খানা টাইম না নেই, এবার বলছে আমার ভিক্ষা দিব, যা হুজুর লোকে দেখাই করতাম না। এইবারও ফিরে 3 নম্বর দিন আবার হুজুর লোকে দেখা, কেউ তুমি গেছিলানি? আল্লাহর কি বেরবারি বুঝি না, আপনার লোকে দেখা পাবে ভাবছুই না। হুজুর প্রথম দিন দেখলাম কি, কালকা দেখলাম কি, আমার আর আহলে কুলাইছে না, এবার কাছে চাওয়ানের লেগা। হুজুর চাইছি না, আপনি কিছু কয়েন না, কয় না আমি কইছি তুমি আবার যাইবা। সুবহানাল্লাহ করস কই ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন না গিয়া পারি না, এইবার যাওয়ানোর পরে আর কিন্তু যাইতাম না। কই যাও এবার যাও। এইবার হাঁটতে বাড়িতে গিয়া দুপুরের সময় গেছে, গিয়া দেখে যে আগে গাছের তুলা শিমুল তুলাড়ি উইরা বাতাসে চলে গেছে না। এবারে এই তুলাড়ি ভাইরা উড়ানো রোদ দিছে, এই দানার থেকে ভিতরতে বাড়ানো লাগিয়া। আবার একটা কুলি জালের মতো গণফাইওয়ালা জাল দিয়ে এটা বেড়া দিছে, যেন এটি কি না করে, এই উড়া না যায়। তারপরে ছোট্ট ছিদ্র দিয়ে কুতুর তুলা যে বাইরে জায়গায় এইটিরে আবার লইয়া আবার জাল ডাল গিয়ে ভিতর দিয়া দেয়। এবার ওকে খাইছে প্রথম দিন আবার গড়ের তেল আসিল, দ্বিতীয় দিন আবার নিজের গম আসিল। এইটি সরকারি গাছের তুলা এইটি উড়ে যে গিয়ে আবার জাল দিয়ে জোহাই রাখছে, আবার এটার ফায়ারটা কুতুর পারে থেকে এইটা টোয়াইলে ভিতর দিয়া দেয়। খাইছে রে এবার মতো কিপটা এই দেশ আর নাই। সায়াম না সায়াম চিন্তা করে দেখি, মনে মনে কয় হুজুরে 3 বার বাড়াইছে, বিক্ষু বলে কি হয়েছে, ইজ্জত থাকলে আমার কদ্দুর আছে। ডাক দেখো আপনার নাম কি? উসমা। সুবহানাল্লাহ করস। জিগানের পরে এবার কি হয়েছে ভাই, করতে আইছেন আপনি? বুঝি তো দিতেন না, এরপরে মুখটা ইচ্ছা যাই আর কি। আমনের শ্বশুরি আমার নবিয়ে পাঠাইছে আপনার কাছে, আমি ভিক্ষুক কিছু দেওয়ানের লেগে, মনে চাইলে দেন, নাইলে ফিরাইয়া দেন, দেরি করাইয়েন না। জন এই কথা কইছে, উসমানে কয় ভাই তুমি রাগ হইছো কেন? কয়েন না, বড় খবর আছে, 3 দিন আইছি, 3 নম্বর দিনে চাইছি, 2 দিন আপনার লোকের দেখা হই করছি না। ভাই আপনি মনে বড় কষ্ট করছেন, মেহনত করছেন। এমনি উসমানে দেখতেছে এই মুরমুর দিয়া একজন বণিক একটা উটের পাল নিয়ে যাইতেছে, ব্যবসায়ী মানুষ। এই যে উটের পাল নিয়ে যাইতেছে, উনি পকেট থেকে একটা কাগজ খুললা কলম দিয়া লেখা দিছে, বণিক আমি একটা লোক পাঠাইতেছি, এই পালের মধ্যে যেই উটটা তার পছন্দ হয় এইটাই তারে দিয়া দিও, টাকা আমি দেব। সুবহানাল্লাহ কইতেন না? উটের কিন্তু দাম আছে, ওনার গাড়ির চেয়ে বেশি দাম হলে উটের ছিল। কি ছিল? তো এইটা নিয়ে কয় ওই যে বণিকটা যাইতেছে ওনার কাছে কাগজটা দিও, তুমি যা তা দিয়া দিব। এই কথা বলার পরে হেবেটাকে বুঝিও এবেটা যে আমার ফিরাই দিব, আর কোনো বুদ্ধি পাইছে না, কাগজটাতে আমার বিদায় করতেছে আর কি। দিত না তো বুঝিও এই কোনো মতো আবার বাগাইতেছে। আচ্ছা দিয়ে এবার কদ্দূর পর্যন্ত আগাইতে আবার একটু চাইয়া দিয়ে
গিয়া কয় তুমি নিবনি আমি মূর্খ মানুষ লে আমরা বুঝি না কি যে লেখে কই দিতাম না ওসমানের কাগজটা পরে চাও চাই দি উনি কাগজটা পরে হাসি দেখো ভাই আপনি মনে কষ্ট পাইয়েন না হুজুরে কইছে এই পালের মধ্যে যেই উঠটা আপনার পছন্দ হয় এইটা আপনি নিতে নিতে আমি দিয়া দিব টাকার চিন্তা আপনি করেন না হুজুরে দিব সুবহানাল্লাহ বলতেন না তো এতে ঘুরে ঘুরে কয় নেমিজন বট্টই নেই না যেটা নেমে এটা ভালো নিতে হইব ঘুরতে 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 করে ফটো বুটটা পছন্দ করে এইটা দাও ওইটা দাও উডের একটা নিয়ম হইলো প্রথমটা যেদিকে যায় ফিসিটিও এইদিকে যায় প্রথমটা চাওয়ারের পরে ব্যবসায়ী কো ভাই তুমি হতে পালাইলা প্রথমটা নিলে তো ফিসিলিটি রাখতাম না কি করতাম কও না তুমি দ্বিতীয় একটা পছন্দ করো কয় এত সিটারি করো না তোমরা খেলাটা বুঝছি না দনের মত ফিরে আবার উসমানের কাছে তুমি না কইছো যে এটা পছন্দ করে নিতাম আমি যেটা পছন্দ করছি এটা এবার দিছে না এর লাগে আমি নিতামই না হুজুরে আবার কাগজটা টান দিয়ে লেখা দিছে প্রথমটা যদি পছন্দ হয় প্রথমটাই দাও আর এর পছন্দ যদি সবটি চলে যায় সবটির মার দাম আমি দিব তোমার এত অসুবিধাটা কি আল্লাহু আকবার করস এবার নিয়ে কো না এবার নাও তোমার কাছে কি দিতে চাও ভাই বলে কোনো কষ্ট দিয়েন না আপনি যে প্রথমটা পছন্দ করছিলেন এইটাই নেন এর পিছনে যদি সবটি যায় সবটি নিবেন আমি ব্যবসায়ী মানুষ আমার টেহার আনা দরকার হুজুরে আমার টেহা দিব আপনি চিন্তা করেন না এবার প্রথমটার লাগাম ধরে যখন টানতে শুরু করছে পিছনে সবটি উঠ এর পিছনে পিছনে আইতাছে ব্যাপারই কয় আমি মুক্ত হইছি হুজুরে টেহা দিব তুমি যাও ভাই যখন ব্যবসায়ী গিয়ে যাচ্ছে মনে মনে কয় আসলে তো বুঝলাম না কিচ্ছু আমি হকির মানুষ আমার বাইর যদি এটলি উঠ কেউ দেহে আর পুলিশ যদি থানাতে পাঠায় চুর করে কন্যা তো আমার আজীবনের জেল হলাইব আসলে তো তারা দেওয়ানের বাস করছে না ও আমার একটা বিপদে বলানোর চেষ্টা করতেছে কারণ চুরের মধ্যে পুলিশ একটা কথা আছে না যা সাহসে ধরে পার বাইত গিয়া দেখি বাইত গিয়া সবজি উঠ বাইন্দা কাজ গা বাইত ঘুমাইতাম না উসমানের বাইত গা ঘুমাই পুলিশ আইলে হেবাড়ার বাইত গা আমার দললে হেবাড়াই বাঁচাইব উঠ বাইন্দা বাড়িতে উসমানের বাড়িতে গেছে ক ভাই আপনি আসছেন কেন উঠ কি পান নাই নেন নাই আর বুঝে খেলা পাইছেন না উঠ দিচ্ছেন না জেল খাটানোর ব্যবস্থা করছেন পুলিশের আপনি বাতাইব দললে আপনি আপনি ধরাইবেন কি হয়েছে ভাই কি হয়েছে কয় না আপনি যে এটলি উদ্যান করবেন এটা আমার বিশ্বাস হয়েছে না কেন বিশ্বাস হয়েছে না বিশ্বাস না ওর পছন্দ হলে আমি 3 দিন আপনার বাড়িতে আসছি আমি প্রমাণ হয়েছে আপনি বড় কিপ্টা মানুষ আপনি এটলি দান করতেন পারেন না কেড়ে দান করছেন আমার সন্দেহ হইতেছে মন হইতেছে আমার বিপদে পারেন না লেখা 3 দিন যাইলেন কি দেখলেন কি পাইলেন আমি প্রথম দিন যে আসছিলাম দেখছি আপনি অন্ধকার রাতে বাতি যেটা জ্বালাই রাখছে শরীরটার একটু বাইরে গেছে দীক্ষা তেলটা বেশি খরচ হয়ে দেখা আপনি আপনার চাকরের দমক দিয়ে বলছিলেন রেশাটা কমাই দেওয়ার জন্য যেন তেলটা কম খরচ হয় আপনি একটা ধনী মানুষ হইয়া এত তেলের দাম কম হওয়ার পরে আপনি যেটা কইলেন আমার কাছে আপনাকে মনে হয়েছে কৃপণ মানুষ এই জন্য আমি আজকে একটা সন্দেহ করতেছি এবার উসমান বলে দ্বিতীয় দিন তুমি কি দেখছো কয় দ্বিতীয় দিন দেখছিলাম তালের মধ্যে অনেকগুলি জব অনেকগুলি গম এই যে জবগুলি গমগুলি আপনি দিয়ে রাখছেন আর পিপিলিকাগুলি খানাগুলি টাইনা নিজেদের গর্তের মধ্যে নিতেছে আর আপনি এগুলি টাইনা কুড়াইয়া তালের মধ্যে দিতেছেন আপনার মতো কিপটা তো এই দেশে নাই 3 নম্বরদের কে দেখছেন ওই লোক বলতেছে গাছের তুলা আইনা সরকারিভাবে আপনি উঠানের মধ্যে রোদ্রে দিছেন জাল দিয়ে এটার জোহাই রাখছেন এর ফাঁক দিয়া যে তুলার টুকরাগুলি বের হয় এগুলি কুড়াইয়া করে আবার জালের ভিতরে দিতেছেন আপনি কি কিপটা না ভালো মানুষ নাকি উসমান 3টা কথা শোনার পরে চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে রে ভিক্ষুক কেমনে তুই আমার কৃপণ মনে করলি তার মূল মাহাত্ম্য তো তুই বুঝতে পারলি না আমার আল্লাহ বলছে ইন্নাল মুবাজ্জিরিনা ইখওয়ানাশ শায়াতিন যারা অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই শয়তানের বন্ধু আমি যেই ঘরের মধ্যে ঘুমাই এই ঘরে যদি 100 পাওয়ারের বাল্বে আলুটা যথেষ্ট হয় এরপরে যদি কেউ 200 পাওয়ারের বাল্ব লাগায় কেউ যদি 1000 পাওয়ারের বাল্ব লাগায় এইটা হয়ে যায় অপব্যয় আর অপব্যয় হইলে শয়তানের ভাই হয়ে যাওয়া লাগে আমি চিন্তা করে দেখছি আমার রুমের মধ্যে যতটুকু আলু দরকার ছিল রেশন একটু বাইরে থাকার কারণে আলুটা অপবিত্র বেড়ে গেছে আসলের ময়দানে এই তেলটা বেশি খরচ করে আমি যদি অপব্যয়কারীর খাতায় নামটা দেই আমারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে রে উসমান এই মালের মালিক তো তুই ছিলি না এই মাল তো তোর ছিল না আমি এই মালগুলি দেওয়ার পরে কেন অপব্যয় করলি আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তায় রেশা কমাইতে কইছি কৃপণ হই না আল্লাহু আকবার বলে
আমি তো এই চিন্তায় না কইছি যে আল্লাহর কাছে মানে জবাব দেওয়া লাগে। ও মা মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাই দেয় বলছে এই তুমি আনতা কইছে কাটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। রফিকুল আফসারী সাহেবের আগমন, আমিদিয়া দরবার শরীফের পক্ষ থেকে, মহান কুমারবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, স্বাগতম। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে বিরিয়ানি সন্ধ্যা থেকে খাওয়ান শুরু করছে আর আপনারা খাওয়ান শুরু করছেন, মনে করছেন প্রধান বক্তা আইলে যাইতেন না, এখন আগে পড়ছে আর কই থাকবেন। এইবার ভিতরে চলে আসেন, আমিও আমার কথা কমাই নিয়ে আসতেছি। আমার খুব প্রিয় মানুষ, আমার খুব কাছের মানুষ রফিকুল্লাহ আফসারী একবার মহালক্ষ্মীবার মাদ্রাসায় আসছিল। আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়। আলহামদুলিল্লাহ বলতেন না? উনি তো দুপুরবেলা কোনো মাহফিলে যায়, তাও প্যান্ডেল ঘুরাতে। আসরের পরে মাহফিলে ওয়াজ করলো প্যান্ডেল ঘুরাতে, মাগরিবের পরে রাতের 3টার সময় ওয়াজ করলো প্যান্ডেল ঘুরাতে। কি যে আল্লাহ কথার মধ্যে জাদু দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আসলে ওনারে আনতে আমার বহুত কষ্ট হয়েছে। হিসাবে কইছে যে কেমনে ওনার আইনা দিন আমি জানি না, আমি কেছে আইব আমার ভাইয়া, আমি কইলে আইব। আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে আসছেন। আপনারা খুশি না বেজার? একটু কম খুশি হয়েছেন মনে হয়। জোরে কোন খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো উমরে কয় ভাই দ্বিতীয়টা কোনটা দেখছো? আমি দ্বিতীয় দিনে দেখলাম টালের মধ্যে গমডে দিয়ে রাখছেন আর ফিফরা যিনি টাইনে নিতেছে, এই ডিজে আমনে টাইনে টাইনে আবার টালের মধ্যে দিতেছেন, এটা কোন কৃপণতা? এবার উসমান বলতেছে ভাই আমার কৃপণ মনে করে কেন? ফিফরার একটা সূত্র আছে, এটা আমি জানি। পিপিলিকা গর্তের মধ্যে 6 মাস খানা সংগ্রহ করে, আবার 6 মাস গর্তের মধ্যে থাইকা থেকে খানাগুলি খায়। আমার মধ্যে আইকিউটা আছে, আমার এই মধ্যে এই যোগ্যতাটা আছে, আমার মধ্যে এই গানটা আছে। পিপিলিকাগুলি খানা জমাইতে জমাইতে বেশি ভাইয়া অতিরিক্ত কিছু জমাই ফেলছে। এগুলি 6 মাস খানার পরে অতিরিক্ত আরো জমা গেছে। 6 মাস খাওয়ার পরে এই খানাগুলো যদি পইচা যায়, নষ্ট হয়ে যায়, এটা হবে বড় ধরনের একটা অপব্যয়। আমি আল্লাহর কাছে যদি জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হয়, আল্লাহ যদি জিজ্ঞেস করে ও উসমান তোরে সম্পদ বেশি দিয়েছিলাম বলে এগুলি তুই সংরক্ষণ করস নাই, নিয়ন্ত্রণে রাখস নাই, হেফাজত করস নাই, এই যে পিপিলিকাগুলি খানা বেশি টাইম না অপব্যয় করলো, জবাব আমার কাছে দে, আমি তো কোনো জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কি তুমি আমার কৃপণ বলতে পারো? লোকটাকে আমি তো বুঝি না ভাই, আমার তো বললেন হয়েছে। 3 নাম্বারটা কি দেখছো? আপনি যে তুলারি ডোয় আবার জালেবিতে দিয়া দিলেন, এটা কোন গান করলেন? এটি তো সরকারি তুলা, গাছের তুলা, এটি তো কোনো মূল্য ছিল না। এবার ওসমান ডাক দিয়ে বলে রে বিক্ষোভ, আমি চিন্তা করে দেখেছি আমি যেই সমাজের অধিপতি হব, যেই সমাজকে নিয়ন্ত্রণের জন্য রাসূল আমারে দায়িত্ব দিয়েছে, যেই এলাকায় মানুষের খেদমত করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে আমার নবীজি, এলাকার বহু মানুষ এমন আছে যারা একটা ভালো ভালো বালিশ মাছিওরের নিচে দিয়ে রাতে ঘুমাইতে পারে না, আরামের ঘুমটা তাদের আরাম হয় না। চিন্তা করে দেখলাম এই তুলাগুলি কুড়াইয়া নিজের হাতে একটা বালিশ বানাইয়া যদি আমি একটা ঘুমন্ত মানুষ যার মাথার নিচে বালিশ নাই, একটা বালিশ যদি তার মাথার নিচে দিয়া দিতাম পারি, এ যদি আরামের সাথে ঘুমাইয়া ফজরের নামাজের পরে আযান শোনার পরে মসজিদের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়া যদি আমি উসমানের জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ যেই লোকটার মেহনতের কারণে, যেই লোকটা একটা বালিশ আমার মাথার নিচে দেওয়ার কারণে আমি একটু সুখে ঘুমাইতে পারছি, এই লোকটারে তুমি মাফ করে দাও, এই লোকটার দুয়ার কারণে আমি নাজাতে পাইয়া যাইতে পারি। আল্লাহু আকবার বলে। এই জন্য আমি এই কাজটা করছি, এই জন্য তুমি আমার কৃপণ কইবা। এবার ভিক্ষুকে কয় ভাই আমার বল হইছে, আমি ব্যবতার মানুষ বুঝছি না, মূর্খ মানুষ। এখন দেখলাম আমি ভিক্ষুক নামনে বড় দানবীর। আল্লাহু আকবার বলেন। আমনে তো ভিক্ষুক না, আমনে বড় দানবীর। উসমান এখন না, আমি দানবীরও না, আমার দানবীর করার কোনো কারণ নাই। যেই মালগুলি দেখতেছে এগুলির নাম আমার আল্লাহর। কে? জোরে বলেন কার? এই মালগুলি কার? আল্লাহ আমার কিছুদিনের জন্য এই মাল বোঝাবার জন্য দিছে।
আমার কান্দের মধ্যে বোঝাটা বেশি বড় হয়ে গেছে, কারণ আমি লইতে পারি 8 মণ, বহন করতে পারি 1 মণ। আমার কান্দের মধ্যে যদি 2 মণ না 3 মণ না বোঝা দেওয়া হয়, এগুলি নিয়ে চলতে আমার কষ্ট হয়। আমি এই মালের বোঝা নিয়ে চলতে পারি না। এই জন্য চিন্তা করে দেখলাম, আল্লাহর মালগুলি যদি আল্লাহর পথে ব্যয় করার কোনো সুযোগ তৈরি হয়, আল্লাহর পথে খরচ করার জন্য কোনো যদি সুযোগ হয়, আল্লাহর মালগুলি যদি আল্লাহর কাছে বুঝাইয়া দিতে পারি, আল্লাহর মালগুলি যদি আল্লাহর কাছে ফেরত দিতে পারি, আমার কান্দের বোঝা কমাইলাম। মাল যেহেতু আল্লাহর, আর আল্লাহর মাল যেহেতু আমি আল্লাহর কাছে জমা দিতেছি, আমি কেমনে দানবীর হইলাম? আল্লাহু আকবার কর। মাল যদি আমার হইতো, মালিক যদি আমি হইতাম, আর আমার মাল থেকে যদি আমি মানুষে দান করতাম, তাইলে আমি দানবীর হইতাম। মাল তো আমার না, মাল দিকার আল্লাহর। এই মালের বোঝাটা আমার কান্দের মধ্যে আল্লাহ দিয়া দিছে। এই বোঝাটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই বোঝা কমানোর লাগে না, আমি আল্লাহর পথে দান করতেছি, আমি দানবীর হইলাম কেমনে? আল্লাহু আকবার বলেন। তাহলে যেই বাড়ির মালিক আমি হইছি, যেই জমির মালিক আমি হইছি, যেই সম্পদের মালিক হইছি, এই সম্পদের মালিক আমি না, আমার আল্লাহ। জোরে বলেন কে? এই সম্পদের পাহাড় আমার কাঁধের মধ্যে বোঝা হিসাবে দিয়া রাখছে। এই বোঝা নিয়ে যে আমি চলতে পারতাছি না, এই বোঝা কান্দের থেকে ভালানোর দায়িত্বটা আমার, আল্লাহর পথে দান করার মাধ্যমে। কথা ঠিক কিনা বেঠিক? এই সম্পদ আমার কবরে আমি নিয়ে যাইতে পারবো না, এই বাড়িঘর আমার কবরে যাবে না, এগুলি দিয়ে আমার কোনো উপকার হবে না। হ্যাঁ, তখনই উপকার হবে আল্লাহর মাল যদি আল্লাহর কাছে সঠিকভাবে আমি বুঝাই দিতে পারি, এই মালগুলি হাসরের ময়দানে গিয়ে আমার পক্ষে কথা বলবে, আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবো। কথা ঠিক কিনা বেঠিক? সেজন্য ভাই চিন্তা করে দেখুন নিজের জীবনটার দিকে, কত সম্পদের মালিক আমি হইছি, কত সম্মানের মালিক আমি হইছি। এগুলি আমার বুদ্ধিতে, আমার যোগ্যতায়, আমার চালাকিতে আমি অর্জন করতে পারি নাই। এই মাল দিয়েছে কে? জোরে বলেন কে দিয়েছে? এই সম্পদ কার? জোরে বলেন কার? যদি সুযোগ হয় আল্লাহর সম্পদ আল্লাহরে দেওয়ার জন্য কিছু দিয়া নিজের বোঝাটা হালকা করেন, এই হালকা বোঝা নিয়ে কবরে আল্লাহর জান্নাতে যাওয়ার একটা সুযোগ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আমার কথা শেষ করে দিব। যেহেতু আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, আমাদের প্রিয় মানুষ চলে আসছে, ওনাকে বসাই রেখে খুব বেশি লম্বা কথা বলাটা বেয়াদবি হবে, এটা আমি মনে করি। যেহেতু আর আমার এলাকা, আমি বেশি কথা বলবো না। একটা আবদার করতে চাই, এই দরবার আমাদের দরবার, আলহামদুলিল্লাহ বলিস। এই দরবারটাকে সুন্দর করে সাজাবার জন্যে এখানে একটি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত